26 ফেব্রুয়ারি প্রথম শ্রীমা এলেন। 1882 26 ফেব্রুয়ারি প্রথম এলেন শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণের শরীরটা চলে গেল, মানে জগৎ ছেড়ে চলে গেল 1886 15 অগস্ট। আমাদের হিন্দু মতে সূর্যোদয় থেকে আমরা দিন ঠিক করি, সেজন্য পরের দিন 16 অগস্ট শ্রীরামকৃষ্ণের দেহাবসানের তারিখ। আর অ্যাকচুয়াল তারিখ হচ্ছে 15 অগস্ট, মধ্যরাত্রির আগে 15 অগস্ট। যাই হোক, সেটা বড় জিনিস নয়। মাত্র এই কটা বছর, 4.5 বছরের মতো সময়, 4.5 বছরের একটু বেশি, শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাইয়ের দেখা হবে, কথাবার্তা হবে। এবং প্রতিদিন তো মাস্টারমশাই আসতেন না, রবিবার দিন আসতেন। ওটা সারা পৃথিবীতে রবিবার দিন ছুটির দিন, বাংলাদেশ ছাড়া অবশ্য। সারা পৃথিবীতে রবিবার দিন ছুটির দিন, শনিবার দিন ছুটির দিন। এই ছুটির দিনে মাস্টারমশাই আসতেন। তখন ওর স্কুল বন্ধ থাকতো, কলেজ বন্ধ থাকতো, সেজন্য ওই দিনগুলিতে তিনি আসতেন। ছুটির দিনে, শনি রবিবার এবং ছুটির দিনে আসতেন। এই দিনগুলি বাদ দিলে 4.5 বছর পাবো না, আরও কম হবে। শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেছেন, তার কাছে এসেছেন এই 4.5 বছরের থেকেও কম সময়। কিন্তু এইটুকু সময়ের মধ্যেই তিনি যা পেয়েছেন সেগুলির কিছু অংশ তিনি লিপিবদ্ধ করেছেন, সবটা তো লেখেননি, সব দিন তো আসেননি। যেদিন যেদিন এসেছেন সেদিনের কথা এই কথামৃতের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। তা আমরা এক অমর গ্রন্থ পেলাম, যে গ্রন্থটি সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য সমালোচক যারা, তারা বলছেন এটি পৃথিবীর সর্বোচ্চ ধর্ম সাহিত্য, মানে কথামৃত। আবার কেউ কেউ বলেছেন সর্বোচ্চ জীবনী সাহিত্য। এর মধ্যে এত কথা আছে, তার নিজের জীবনের উপাদানও আছে এবং সমকালীন বঙ্গদেশের কথাও তার মধ্যে আছে। সুতরাং শুধু সর্বোচ্চ ধর্ম সাহিত্যই নয়, কথামৃত হচ্ছে সর্বোচ্চ জীবনী সাহিত্য। এখন যেমন আমরা রেকর্ড করে রাখতে পারি, কোনো কথাকে সঙ্গে সঙ্গে রেকর্ড করতে পারি, তখন তো রেকর্ডের ব্যবস্থা ছিল না। তখন ইংরেজিতে স্টেনোগ্রাফি বা শর্ট হ্যান্ড রাইটিং আবিষ্কৃত হয়েছে। কিন্তু মাস্টারমশাই তো ইংরেজিতে লেখেননি, বাংলাতে লিখেছেন। বাংলাতে এই শর্ট হ্যান্ড রাইটিং, স্টেনোগ্রাফি এসব তো ছিল না। তাহলে মাস্টারমশাই একটি নিজের মতো করে ডিভাইস করেছিলেন একটা পদ্ধতি, যে শুনে আসছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে, তার কথা দেখে আসছেন, সেগুলোকে খুব সাংকেতিকভাবে ওই শর্ট হ্যান্ডের মতো তিনি লিখে রাখতেন, সাংকেতিক ভাষায়। বাড়িতে ফিরে এসে অবিকল সেই জিনিসটিকে রিপ্রোডিউস করতেন, মানে আবার ধ্যানের মাধ্যমে, ধ্যানের গভীরে ডুবে গিয়ে পুরোপুরি আবার সেটাকে তিনি রিপ্রোডাকশন করতেন। এবং সেটি কথামৃতের মধ্যে আমরা পাই। কিন্তু আরও যে 5 খণ্ডের মতো বই হতে পারত, সেগুলো তো আমরা পাইনি। আমাদের একজন সন্ন্যাসী, গবেষক সন্ন্যাসী, এখন দেহে নেই, শরীর চলে গেছে, তিনি ওই যে সাংকেতিক যে কয়েক কথাগুলো ধরে ধরে আরেকটা কথামৃত করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানে তিনি কি করে জানবেন? তিনি তো শ্রীমা নন।
শ্রীমা জানেন কি হয়েছিল না হয়েছিল, আর একজন কেউ তো সেটা উদ্ধার করতে পারেন না। উদ্ধার করলেও সেটিকে আমরা কথামৃতের মর্যাদা দিতে পারব না। কথামৃতটি আলাদা। তাই এই শ্রীরামকৃষ্ণ কথামৃত, যেটি তখনকার দিনে স্টেনোগ্রাফি বাংলাতে ছিল না, কিন্তু মাস্টারমশাই তার নিজের মতো করে সাংকেতিকভাবে এই কথামৃতকে লিখে রেখেছিলেন তার ডায়েরিতে। সেখান থেকেই তিনি পরবর্তীকালে উদ্ধার করে ধ্যানের আলোকে উদ্ধার করেছেন, উদ্ধার করে কথামৃতকে আমাদের কাছে উপহার দিয়েছেন। একটা প্রশ্ন আসতে পারে, আসা স্বাভাবিক, যে কথামৃত কতখানি অথেন্টিক, কতখানি প্রামাণ্য, এই প্রশ্ন উঠতে পারে, ওঠেও এখনো।